নিজেদের ভাষা আর সংস্কৃতিকে তুলে ধরতে শুরু হয়েছে ঐতিহাসিক সহরাই উৎসব। 2 দিনব্যাপী এই উৎসব ঘিরে প্রাণ ফিরে পেয়েছে আদিবাসী পল্লী। বৃহস্পতিবার দুপুর গড়িয়ে বিকেল হতেই জয়পুরহাট সদরের পালি আদিবাসী বুড়িকালী সহরাই মন্দির চত্বরে শুরু হয় সহরাই উৎসব। নাচ গানের তালে জমে ওঠে উৎসবের আমেজ। মূল অনুষ্ঠানের শুরুতে সবাই দাঁড়িয়ে গিয়েছেন জাতীয় সঙ্গীত ও আদিবাসী সঙ্গীত। বাহারি রঙের পোশাকে বাদ্যের তালে নাচে মেতে ওঠেন তারা। নৃত্যের তালে মুগ্ধ হয়ে আশপাশের বিভিন্ন সম্প্রদায়ের মানুষ ভিড় জমায় মন্দিরের উঠোনে। আমাদের আদিমকালের নাচ ও গানগুলো হারিয়ে যাচ্ছে, আদিবাসীদের আমাদের ঐতিহ্যগুলো হারিয়ে যাচ্ছে, এগুলো আমরা তুলে ধরার জন্য এখানে আসছি। আমরা সকলে মিলে এই অনুষ্ঠানটা দেখার জন্য 1 বছর থেকে অপেক্ষা করে থাকি যে অমুক পালি আদিবাসী এখানে একটা অনুষ্ঠান হবে। বিলুপ্তপ্রায় আদিবাসী ভাষা ও সংস্কৃতি টিকিয়ে রাখতেই এমন আয়োজন। নতুন প্রজন্ম যেন তাদের ভাষা ও সংস্কৃতিকে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে ছড়িয়ে দিতে পারে, সেই প্রত্যাশা আয়োজকদের। আমাদের যে ভাষা সংস্কৃতি হারিয়ে যাচ্ছে, বিলুপ্তি হচ্ছে, এইটি যেন টিকে থাকে এবং পরবর্তী প্রজন্ম তারাই যেন তাদের ভাষা সংস্কৃতির মাধ্যম দিয়ে তারা জাতীয়ভাবে এবং আন্তর্জাতিকভাবে তারা পরিচিত হয়ে ওঠে এবং পরিবার, সমাজ, দেশ গড়ার লক্ষ্যে তারা কাজ করে। শুক্রবার সন্ধ্যায় সমাপনী দিনে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন জয়পুরহাটের পুলিশ সুপার। বিভিন্ন জাতিগোষ্ঠী যে তাদের যে স্বতন্ত্র বোধ, তাদের যে সাংস্কৃতিক অনুষ্ঠান বা তাদের যে ধর্মীয় রীতিনীতি, এর মাধ্যমে একটি সমাজের স্বতন্ত্র বৈশিষ্ট্য ফুটে ওঠে। তো আমি তাদের এই জীবনমান যাতে উন্নত হয় সেই প্রত্যাশা করি। উৎসব উপলক্ষে আয়োজিত হয়েছে 332 বছরের ঐতিহ্যবাহী গ্রামীণ মেলা, যেখানে নানা পদের মিঠাই মন্ডাই, খেলনা, শিশু কিশোরদের প্রিয় নাগরদোলা আর চরকি ঘিরে জমে উঠেছে উৎসবের আনন্দ। শাহিদুল ইসলাম সবুজ, সময় সংবাদ, জয়পুরহাট।